গল্পকে ইংলিশে আমরা কি বলি? স্টোরি। স্টোরি মানে কি বলো? স্টোরি মানেই তো গল্প। বাংলায় যাকে গল্প বলি, ইংলিশে তাকে কি বলি? স্টোরি বলি। আর আজকের যে গল্পটা আমি নিয়ে এসেছি, সেই গল্পটার নাম হচ্ছে দ্য পিকনিক ডে। বলো তো পিকনিক মানে কি? বলো কি? বনভোজন। পিকনিক ডে মানে কি? বনভোজনের দিন। তাহলে আজকে যে গল্পটা আমরা পড়বো ইংলিশে এবং তার সঙ্গে সঙ্গে বাংলায়, সেই গল্পটার নাম হচ্ছে দ্য পিকনিক ডে, বনভোজনের দিন। প্রথম সেন্টেন্স দেখো, 1 নম্বর সেন্টেন্স। ওয়ান্স আপন এ টাইম এর মানে হলো একদা এক সময়। যখন আমরা কোনো গল্প লিখি বা গল্প বলি, তখন এই গ্রুপ অফ ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলি দিয়েই কিন্তু শুরু করতে হয়। ওয়ান্স আপন আ টাইম এর মানে হলো একদা এক সময়। 5 ফ্রেন্ডস, 5 মানে কটা বলো? 5টা। ফ্রেন্ডস মানে কি বলো? বন্ধু। দেখো 5টা বন্ধু, তার জন্য কি যোগ হয়েছে এখানে? এস যোগ হয়েছে। সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে, এক থেকে একের বেশি করা হয়েছে। 5 ফ্রেন্ডস ওয়েন্ট। আচ্ছা বলো তো গো মানে কি? গো মানে যাওয়া। তাহলে যদি বলতাম 5 ফ্রেন্ডস গো, তার মানে হতো 5 জন বন্ধু যায়। কিন্তু আমরা বলবো 5 জন বন্ধু গিয়েছিল, পাস্ট টেন্সে বলবো। তাহলে এক্ষেত্রে আমরা গোর যে পাস্ট টেন্স ওয়েন্ট, এই ওয়ার্ডটা ব্যবহার করব। সেই জন্যই দেখো এখানে ওয়েন্ট ব্যবহার করা হয়েছে। 5 ফ্রেন্ডস ওয়েন্ট, 5 জন বন্ধু গিয়েছিল। এবার যেখানে যাবে তার আগে আমরা টু যোগ করব। কোথায়? টু এ পার্ক। 5 জন বন্ধু কোথায় গিয়েছিল? পার্কে গেছিল। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 5 ফ্রেন্ডস 5 জন বন্ধু ওয়েন্ট গিয়েছিল টু এ পার্ক, একটি পার্কে। এবার যদি সেন্টেন্সটাকে ভাঙো, তাহলে এইভাবে ভাঙতে পারো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 5 ফ্রেন্ডস 5 জন বন্ধু, ওয়েন্ট গিয়েছিল টু এ পার্ক, একটি পার্কে। কি করতে গিয়েছিল বুঝতেই পারছো? দা পিকনিক ডে মানে পিকনিক করতে গিয়েছিল। এবার আমরা চলে আসব পরবর্তী বাক্যে বা পরবর্তী সেন্টেন্সে। দেখো 2 নম্বর সেন্টেন্স, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, 5 ফ্রেন্ডস 5 জন বন্ধু ওয়েন্ট গিয়েছিল টু এ পার্ক, একটি পার্কে। দে, বলো তো দে মানে কি? তারা। আচ্ছা তারা বলতে কারা এখানে? সেই 5 জন বন্ধু। ক্যারিড, দেখো ক্যারিড রয়েছে। আচ্ছা বলো তো সি এ আর আর ওয়াই, ক্যারি মানে কি করা? বহন করা। তোমরা যখন দোকানে যাও, দোকানদার তোমাকে জিনিসপত্র বহার জন্য ক্যারি ব্যাগ দেয় না? মানে বহন করার ব্যাগ। আর এই ক্যারি মানে হলো বহন করা। এর পাস্ট টেন্স হলো ক্যারিড। পাস্ট টেন্স হলো ক্যারিড। ওয়াইটা হয়ে গেল আই নিয়ে ইডি। তোমরা জানো ওয়াইটা আই কেন হয়েছে? কারণ ওয়াই এর আগে কনসোনান্ট থাকলে ওয়াই হয়ে যায় আই, তারপরে ইডি যোগ হয়েছে। মানে এটা V1 থেকে V2 এ গিয়েছে, পাস্ট টেন্সে গিয়েছে। প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে গিয়েছে। তাহলে আবার দেখো দে মানে তারা, ক্যারিড মানে বহন করে না বহন করেছিল? বহন করেছিল। কি বহন করেছিল? ফুড। ফুড মানে কি? খাবার। ওয়াটার, ওয়াটার মানে কি? জল। অ্যান্ড গেমস, গেমস মানে খেলাধুলোর জিনিস। তারা পার্কে যাবে, খেলাধুলো করবে, তার জন্য তো খেলাধুলোর জিনিস লাগবে। হয়তো বল নিয়ে গেছে, ব্যাট নিয়ে গেছে,
লুডো নিয়ে গেছে, বিভিন্ন খেলার জিনিস তারা নিয়ে গেছে সেখানে খেলবে বলে। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? দে ক্যারিড, তারা বহন করেছিল বা নিয়ে গিয়েছিল, ফুড, ওয়াটার অ্যান্ড গেমস। ফুড অর্থাৎ খাবার, ওয়াটার অর্থাৎ জল, অ্যান্ড গেমস, গেমস মানে কি বলো? খেলাধুলোর জিনিস তারা নিয়ে গিয়েছিল। আমরা চলে আসবো এবার 3 নম্বর সেন্টেন্সে। দেখো, দে তারা স্যাট আন্ডার এ বিগ ট্রি। দেখো, সিট মানে কি বলো দেখি? সিট মানে বসে পড়া বা বসা, এর পাস্ট টেন্স হলো স্যাট, মানে তারা বসে পড়েছিল। তাহলে দে স্যাট মানে কি? তারা বসে পড়েছিল। আন্ডার মানে নিচে, আন্ডার মানে কি? নিচে। কার নিচে? এ বিগ ট্রি, এ মানে একটি, বিগ মানে বড়, ট্রি মানে গাছ। তাহলে একটি বড় গাছের নিচে তারা বসে পড়েছিল। কেন বলছি বসে পড়েছিল? বসে পড়ে কেন বলছি না? কারণ স্যাট রয়েছে, ভি টু রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, তাই আমরা কি বলবো? বসে পড়েছিল। তাহলে দে স্যাট, তারা বসে পড়েছিল, আন্ডার এ বিগ ট্রি, একটা বড় গাছের নিচে। আমরা চলে আসবো 4 নম্বর সেন্টেন্সে। দেখো, দে এট, বলো এট মানে কি? ইট মানে কি করা? ইএটি ইট মানে, ইএটি ইট মানে খাওয়া, এর পাস্ট টেন্স হলো এট, মানে খেয়েছিল। এট মানে কি বলো? খেয়েছিল। তাহলে দেখো, দে এট মানে তারা খেয়েছিল। কি খেয়েছিল? স্যান্ডউইচ, এক ধরনের খাবার, পাউরুটির মতন, তাকে বলা হয় স্যান্ডউইচ। অ্যান্ড ফ্রুটস, ফ্রুটস মানে কি বলো? ফল। তাহলে তারা কি খেয়েছিল? স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুটস, স্যান্ডউইচ খেয়েছিল এবং ফল খেয়েছিল। খেয়েছিল কেন বলছি? কারণ এট রয়েছে, ইটের পাস্ট টেন্স এট, সেই জন্য আমরা বলছি খেয়েছিল। নেক্সট সেন্টেন্সে চলে এসো, 5 নম্বর। কি আছে? দে ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক মানে কি বলো? ড্রিঙ্ক মানে কি? ডি আর আই এন কে, ড্রিঙ্ক মানে কি বলো? দেখো, ডি আর আই এন কে, ড্রিঙ্ক মানে পান করা, এর পাস্ট টেন্স হলো ড্র্যাঙ্ক, অতীত কাল হলো ড্র্যাঙ্ক, মানে পান করেছিল, তাই বলবো। তাহলে দে ড্র্যাঙ্ক মানে তারা পান করেছিল। কি পান করেছিল? দেখো, জুস, জুস মানে কি? রস, ফলের রসকে আমরা বলি জুস। এন্ড এবং তারা কি করেছিল? দেখো, লাফড, লাফ মানে কি করা? লাফ মানে কি লাফ দেওয়া নাকি হাসা? লাফ মানে হাসা, লাফের পাস্ট টেন্স হলো লাফড, তারা হেসেছিল। তাহলে দে ড্র্যাঙ্ক জুস, তারা জুস খেয়েছিল, অ্যান্ড লাফড এবং হেসেছিল। আমরা চলে আসবো 6 নম্বর সেন্টেন্সে। এখানে কি বলছে? দেখো, দে প্লেড, প্লে মানে খেলা, এর পাস্ট টেন্স হলো প্লেড, তারা খেলেছিল। হাইড অ্যান্ড সিক, হাইড মানে লুকানো, আর সিক মানে খোঁজা। আমরা খেলি না লুকোচুরি? লুকোচুরি ইংরেজি হলো হাইড অ্যান্ড সিক। হাইড মানে লুকানো, আর সিক মানে খোঁজা, তার মানেই হলো লুকোচুরি খেলা। তাহলে দেখো, দে প্লেড, তারা খেলেছিল, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। তাহলে বলো দেখি তারা কি খেলেছিল? তারা লুকোচুরি খেলেছে। আমরা চলে আসবো 7 নম্বর সেন্টেন্সে। ওয়ান ফ্রেন্ড, ওয়ান মানে কি? ওয়ান মানে একজন, ফ্রেন্ড মানে বন্ধু। ফাউন্ড, ফাউন্ড হলো ফাইন্ডের পাস্ট টেন্স, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এর পাস্ট টেন্স হলো ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? এ একটি, স্মল ছোট, বার্ড পাখি। তাহলে একজন বন্ধু কি খুঁজে পেয়েছিল? এ স্মল বার্ড, একটি ছোট্ট পাখি। বলো, বুঝতে পারছো কি পারছো না? ইয়েস অর নো? তারপর দেখো 8 নম্বর, 8 নম্বর সেন্টেন্স। তাসিন চলে এসো, বসো। দেখো 8 নম্বর সেন্টেন্স।
দে, দে মানে কি? দে মানে কি বলো? দে মানে তারা। গেভ, আচ্ছা গেভ মানে কি? কে বলতে পারবে গেভ মানে কি? বলো দেখি গিভ মানে কি? গিভ মানে দেওয়া, এর পাস্ট টেন্স হলো গেভ, অর্থাৎ দিয়েছিল। তাহলে দে গেভ মানে তারা কি করেছিল? দিয়েছিল। ইট মানে এটাকে, এটাকে মানে কোনটাকে? সেই পাখিটাকে কি দিয়েছিল? সাম ওয়াটার। সাম মানে কিছু, ওয়াটার মানে জল। তাহলে তারা এই পাখিটাকে কিছু জল দিয়েছিল। বলো বুঝতে পারছো কি পারছো না? 9 নম্বর সেন্টেন্সে চলে আসো। এবার পাখিটাকে জল দিয়েছে, তাহলে পাখিটা তো একটু গান শোনাবে নাকি? না গান শোনাবে না? দেখো, দা বার্ড চার্প। চার্প মানে কিচির মিচির শব্দ করা। চার্পের পাস্ট টেন্স হলো চার্প। দা বার্ড চার্প, পাখিটি কিচির মিচির শব্দ করেছিল। হ্যাপিলি, হ্যাপি মানে কি বলো? খুশি। আর হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে বা খুশিতে। দা বার্ড, পাখিটি চার্ট মানে কি করেছিল? কিচিরমিচির আওয়াজ করেছিল। হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে। আমরা এবার চলে আসবো নেক্সট সেন্টেন্সে কি বলছে দেখো। দে, দে মানে কি? তারা। স্টে মানে কি করা বলো? স্টে, স্টে মানে থাকা। স্টে মানে থাকা, কোথাও থাকা। তাহলে দে স্টেড মানে তারা ছিল কোথায়? অ্যাট দা পার্ক, পার্কে। দেখো পার্ক একটা ছোট জায়গা, তার আগে কি বসেছে? অ্যাট বসেছে। তাহলে দে স্টেড তারা ছিল, অ্যাট দা পার্ক মানে কোথায় ছিল? পার্কে ছিল। টিল মানে পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? ইভিনিং। ইভিনিং মানে কি বলো? ইভিনিং মানে সন্ধেবেলা। তাহলে তারা কতক্ষণ পর্যন্ত পার্কে ছিল? সন্ধেবেলা পর্যন্ত, ইভিনিং পর্যন্ত। তারপরের সেন্টেন্সে চলে এসো। সেন্টেন্স নাম্বার 11 এবং সেন্টেন্স নাম্বার 12 আমরা এই গল্পটা শেষ করব। দেখো ফাইনালি, বলো তো ফাইনালি মানে কি? কোন ফাইনাল ম্যাচ দেখেছো কখনো যে আজকে ফাইনাল ম্যাচ? তাহলে ফাইনাল বলতে কি? শেষ ম্যাচ, একেবারে শেষ, তাই তো? তাহলে ফাইনালি মানে শেষ পর্যন্ত, মানে অবশেষে। দে, দে মানে তারা। প্যাকড, প্যাক করা মানে কি? প্যাক করা মানে গুছিয়ে নেওয়া। প্যাক থেকে এসছে দেখো প্যাকেট। প্যাকেটে আমরা কি করি? প্যাক করি। তাহলে প্যাক গুছিয়ে নিয়েছিল। দেয়ার মানে তাদের, থিংস জিনিসপত্র। থিংস মানে জিনিসপত্র। অ্যান্ড এবং ওয়েন্ট, দেখো আবার গোল পাস্ট টেন্স ওয়েন্ট, গিয়েছিল। কোথায় গিয়েছিল? হোম। হোম মানে বাড়িতে। তাহলে ফাইনালি অবশেষে দে প্যাক তারা গুছিয়ে নিয়েছিল দেয়ার থিংস তাদের জিনিসপত্র, অ্যান্ড এবং ওয়েন্ট গিয়েছিল হোম। হোম মানে বাড়িতে। আমরা চলে আসবো একেবারে আজকের গল্পের শেষ সেন্টেন্স। দে তারা, হ্যাড। হ্যাড মানে হচ্ছে এখানে তারা কাটানো, সময় কাটানো বলতে পারো। হ্যাড এ ওয়ান্ডারফুল ডে। ওয়ান্ডারফুল মানে কি বলো দেখি? দারুণ। ডে মানে দিন, আর হ্যাড মানে কাটিয়েছিল। তাহলে দে হ্যাড মানে তারা কাটিয়েছিল এ ওয়ান্ডারফুল ডে, একটা দারুণ দিন। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের প্রথম স্টোরি।